তো আজকের এটা হচ্ছে আমাদের ষষ্ঠ ক্লাস। আর আজকে আমরা চেষ্টা করব হচ্ছে টি শার্ট ডিজাইন দেখতে। আমরা প্রথম দিকে একটু ফাস্ট যাচ্ছি, মোটামুটি আমাদের 12টার মতো ক্লাস হবে। তার ভিতরে এখন আমাদের চলতেছে হচ্ছে আপনার ষষ্ঠতম ক্লাস, যেখানে আমরা আজকে দেখবো হচ্ছে আপনার টি শার্ট ডিজাইন। টি শার্ট ডিজাইন যদি আমাদের করতে হয় তাহলে আমাদের লাগবে হচ্ছে আপনার ফটোশপ। এখন আপনাদের পিসিতে কি ফটোশপ ইনস্টল করা আছে? যদি ইনস্টল করা থাকে তাহলে সমস্যা নাই, আমরা ফটোশপে করতে পারি। আর ফটোশপের কিছু কাজ সহজ করে দেওয়ার জন্য আমাদের কাছে অল্টারনেটিভও আছে। সেটা হচ্ছে আপনার ক্যানভা। আপনারা হয়তো সবাই ক্যানভার সাথে পরিচিত। ক্যানভাতে আমরা ফটোশপ, ইলাস্ট্রেটরের মতো কাজ করতে পারি। তো আমিও কিছু ডিজাইন করেছিলাম কিছুদিন আগে। এগুলা তো হচ্ছে এগুলা করেছিলাম হচ্ছে আপনার ইউএস এর প্রেসিডেন্ট ইলেকশন চলতেছে, তো সেখানে ক্যাম্পেইন করার জন্য কিছু ডিজাইন করেছিলাম। আজকে আপনাদের সাথে শেয়ার করাটা লিঙ্কটা আজকে ঠিকঠাক মতো শেয়ার করা হয় না, যার কারণে বারবার অ্যাকসেপ্ট করা লাগতেছে। তো যাই হোক, আমি কাজ করছিলাম কিছু হচ্ছে আপনার কি বলে ইলেকশন রিলেটেড, ইউএস এর ইলেকশন রিলেটেড কিছু কাজ করেছিলাম। তো এই কাজগুলো বেশি দিন হয়নি আমি করেছি। আপনাদের সাথে আর একটা জিনিস শেয়ার করি যে আপনারা কিভাবে, আপনারা তো গ্রাফিক ডিজাইন শিখতেছেন, এখান থেকে তো কিছু টাকা ইনকাম করতে হবে, সোর্সিং করতে হবে। আমি আপনাদের একটা রিয়েল এক্সাম্পল দেখাই। আমি মাস দুয়েক আগে ক্যাফে প্রেস নামের একটা সাইটে ডিজাইন আপলোড করেছিলাম। সেখান থেকে আমার কিছু আর্নিং আসছে, সেটা আপনাদের দেখায়। এই দেখেন, 17 ডলার আসছে, প্রায় $18 মতো। আমি খুলেছি হচ্ছে আপনার 7/25-এ। তার মানে 7/25 গেছে, 8/25 গেছে, 1 মাস মতো হয়েছে। এটাকে বলে হচ্ছে যে আমি যে কাজ করে রেখে দিছি, এটা হচ্ছে আপনার বলে প্যাসিভ ইনকাম। মানে আপনি একটা জিনিস আপলোড করে রেখে দিবেন, সেখান থেকে আপনার ধীরে ধীরে আর্নিং আসবে। এটাকে বলে প্যাসিভ ইনকাম। আমার টোটাল ডিজাইন সংখ্যা 79। এটা যেহেতু আমার এক্সপেরিমেন্টাল ছিল, আমি বহুত মানে যেটা মন চাইছে সেটাই আপলোড করেছি, কিন্তু আসলে এখানে এভাবে আপলোড করতে হয় না। এখানে সার্চ অপশনে গেলে জাস্ট ক্লিক করলেই আপনার ট্রেন্ডিং অপশনে যেগুলো আসে সেগুলো যদি আপনি আপলোড করেন ডিজাইন করে, তাহলে কি আপনার সেল চলে আসে ভালো। তো আমি প্রথম দিকে আপলোড করার আগে তো অতটা বুঝতে পারিনি, বা কারো কাছ থেকে ধারণাও নেই নাই। জাস্ট নাম জানতে পেরে অ্যাকাউন্ট খুলেছিলাম। তো সেখান থেকে আমার ইলেকশনের সেল আসছে, মানে ইলেকশনের জন্য যে আপনার টি শার্ট গুলো তৈরি করেছি, তার ভিতর থেকে কয়েকটা টি শার্ট খুব ভালো সেল হয়েছে। তো এই কিছু ডিজাইন স্যাম্পল আপনারা দেখতেছেন এখানে আর কি। যাই হোক, এটা দেখানোর কারণ হচ্ছে যে আপনারা ডিজাইন শিখতেছেন, আপনাদের তো আর্নিং করতে হবে। আর গ্রাফিক ডিজাইনরা বেশিরভাগ আপনার আউটসোর্সিং করে,
তারপর হচ্ছে দেশি কিছু ক্লায়েন্টের কাজ করে। আচ্ছা, এখান থেকে ডিজাইন গুলো বোঝা যাবে না, ডিজাইন লাইব্রেরিতে যাইতে হবে, তাহলে সিঙ্গেল সিঙ্গেল ডিজাইন গুলো দেখা যাবে। আচ্ছা, এইগুলো আমার ব্লক করে দিয়েছে। কেন ব্লক করেছে আমিও ঠিক জানি না, যেহেতু আমি এখানে নতুন। আচ্ছা, যেগুলো ব্লক করেছে করুক, সমস্যা নেই। এই দেখেন একটা ডিজাইন, সেটা হচ্ছে ট্রাম্পকে নিয়ে করা। ট্রাম্প মেক আমেরিকা গ্রেট এগেইন। তো যাই হোক, আপনারাও এভাবে কাজ করবেন। ক্যাফে প্রেসে করবেন, তারপর টি ট্রিতে করবেন, সরি টি পাবলিক আছে সেখানে করবেন। সরি। যাই হোক, এখানে অনেকগুলো ডিজাইন এভাবে আপলোড করা আছে, র্যান্ডমলি করেছিলাম। যখন প্রথম দিকে বুঝতেছিলাম না, তখন র্যান্ডমলি করেছিলাম কিছু কাজ, তো এইভাবে আপলোড করে রেখেছিলাম। তো যাই হোক, এখন আমরা ক্যানভাতে আসি। ক্যানভাতে আসলে আমি অবশ্যই, এটা আমার প্রিমিয়াম অ্যাকাউন্ট। তো আপনাদের যদি প্রিমিয়াম অ্যাকাউন্ট লাগে আমার সাথে যোগাযোগ করতে পারেন। এখন এখান থেকে আমরা যদি টি শার্ট লিখি, তাহলে টি শার্টের বিভিন্ন ধরনের সাইজ আসবে। আপনি যে কোনো একটা সাইজেই তৈরি করতে পারেন। যেহেতু আমরা নতুন শিখতেছি, আমাদের জন্য এখন সাইজটা ম্যাটার না, আগে কাজ শেখাটা ম্যাটার। আচ্ছা, এখানে টি শার্টের অনেক স্যাম্পল দেখতে পাবেন, অনেক রকম স্যাম্পল আছে। এই অনলাইন মার্কেট প্লেস গুলাতে এখান থেকে স্যাম্পল কপি পেস্ট করে অনেকেই টাকা অনেক টাকা করে কামাচ্ছে প্রতি মাসে, জাস্ট এগুলা কপি করে করে। ঠিক আছে, তো আপনাদের জাস্ট কিছু স্যাম্পল দেখাই। দেখেন এটা জাস্ট কি করছে, শুধু টাইপোগ্রাফি দিয়ে করা। দেখেন, KEEP, কে এর নিচে দিয়ে আর একটা আন্ডারলাইন করে দিছে। এখানে লাইফ সিম্পল, কিপ লাইফ সিম্পল, তাই না? শুধু টাইপোগ্রাফি দিয়ে দেখেন কত সুন্দর করে একটা ডিজাইন করছে। ওটারই আর একটা কালার আছে। দেখেন কালার গুলো কত, কালারেও আপনাকে ভেরিয়েশন রাখতে হবে, আপনাকে বুঝতে হবে কোন কালারের সাথে কোনটা যায়। এখানে ম্যাক্সিমামই টাইপোগ্রাফিক। আমরা অবশ্য ইয়েতে বেশিরভাগ টাইপোগ্রাফি দেখি, টি শার্ট ডিজাইনে। আমার একটা ক্লায়েন্ট আছে, তার কিছু কাজ আপনাদেরকে দেখাই, তারপর ক্লাস শুরু করি আজকে। সেটা হচ্ছে, এই দেখেন, উনি কাজ করেন পেট এনিমেল নিয়ে। হুম, এগুলা হচ্ছে তার কাজ। এগুলা কিন্তু সব কপি পেস্ট, মানে উনি আমাকে এই ধরনেরই কাজ দিয়েছেন, তাকে জাস্ট কনভার্ট করে দিতে হবে, তার তার জন্য করে দিতে হবে। এগুলা সবই কপি পেস্ট ওয়ার্ক। সে একটা রেফারেন্স দিতে, আমি সেটার মতো করে তৈরি করে দিছি। এর কোনো ব্যাকগ্রাউন্ড দেওয়া নাই, এই জন্য আপনারা হয়তো বুঝতে পারছেন না। এখানে কিছু পোস্টার ওয়ার্ক আছে, অ্যান ইন্ডিয়ান প্রেয়ার, নেটিভ আমেরিকান নলেজ। এগুলো নেটিভ আমেরিকায় যেগুলো সেল হয় আর কি। আপনারা যেহেতু ইন্ডাস্ট্রিতে ঢুকেছেন, আস্তে আস্তে এগুলো সব সম্পর্কে বুঝতে পারবেন, জানতে পারবেন। আমাদের মূল কাজ হচ্ছে আগে ডিজাইনটা শেখা প্রপারলি। তো এখানে শুধুমাত্র যে ডিজাইন পাওয়া যায় তা না, আমরা চাইলে আমরা নিজেদের মতো করেও ডিজাইন করতে পারি। আমি আমেরিকান ইলেকশনে
আপনার হচ্ছে গিয়ে ক্যাম্পেইন করেছিলাম বেশিরভাগটা কামালা হ্যারিসকে নিয়ে। তো ওখান থেকে আমার সেল আসছে ভালো। ট্রাম্পের যে কাজগুলো করেছে ওখান থেকে সেল আসে নাই। তো যাই হোক, আপনাদের আমি একটা স্যাম্পল ওয়ার্ক করে দেখাই। ধরেন আমি ইউএসএ নিয়েই প্রেসিডেন্টের একটা ইয়ে বানাবো। সেজন্য আমি ইউএসএ লিখে সার্চ দিলাম, দিয়ে গ্রাফিকে গেলাম, দেখলাম যে ইউএসএ তে কি আছে, কেমন কি আছে সেটা আমার দেখার জন্য। এগুলো ফ্ল্যাগের এক একটা অংশ বা স্যাম্পল অফ ফ্ল্যাগ বলতে পারেন। ঠিক আছে, এটা আমার পছন্দ হয়েছে, এটা আমি নিলাম। এটা একটু ছোট করে দেই। ধরেন আমি আপাতত কামালা হ্যারিসকে নিয়েই একটা টি শার্ট ডিজাইন করব। KAMALA, কামালা। এই যে এখানে ডুপ্লিকেট আছে, ডুপ্লিকেটে চাপ দিলে আর একটা হয়ে গেল। এখানে লিখলাম SARIS সম্ভবত। আপাতত যাই হোক, নাম একটা হইলেই হইতেছে, যেহেতু আমরা ক্যাম্পেইন করতেছি না এটা দিয়ে, সেহেতু আমাদের সমস্যা নেই। ক্যানভাতে করা আপনাদের জন্য অনেক ইজি, মানে যারা বুঝেন আর কি ক্যানভাটা। আমি এখনই আপনাদেরকে ক্যানভাতে কাজ করতে বলতেছি না, কারণ এখানে আসলে হবে কি, আপনি প্রপার যে ডিজাইনিংটা সেটা আর শিখবেন না, কারণ এখানে অনেক কিছু সহজ আছে। যদি আপনাকে কাস্টম কোনো কিছু বানাইতে হয় তখন কিন্তু আপনার ক্যানভা আপনাকে অতটা হেল্প করতে পারবে না। আপনাকে সেই ঘুরে ফিরে ইলাস্ট্রেটর আর ফটোশপের কাছে যাইতে হবে। তো এখান থেকে আমি হচ্ছে ফন্টটা চেঞ্জ করে দেই। ফন্টটা চেঞ্জ করে আউটলাইন ওয়ালা একটা ফন্ট লাগবে আমার, যেটাতে শুধু আউটলাইন আছে। এটাতেও নাই। আচ্ছা, এটাতে নাই, সমস্যা না, আমরা এটাতে তৈরি করি। এখানেও অ্যালাইনমেন্টের সুবিধা আছে। এই যে এখান থেকে আপনার পজিশনে গিয়ে অ্যালাইনমেন্ট, আমি লেফট অ্যালাইনমেন্ট করে দিলাম, দিয়ে এটাকে একটু সরিয়ে নিলাম আপাতত, পরে দেখতেছি কি করা যায়। এখন আমি এখান থেকে ইফেক্টে গেলাম, যে আমার লাগবে হচ্ছে, আমি যদি হলো দেই তাহলে আমার একটা আউটলাইন হয়ে গেছে অলরেডি। একটু মোটা করে নিলাম থিকনেসটা, দিয়ে জাস্ট আমি কালারটা একটু চেঞ্জ করে নিব এদের। ঠিক আছে, কালার চেঞ্জ করবো হচ্ছে এখান থেকে, জাস্ট রেডটা পিক করে নিলাম। কামালা হ্যারিস, কিছুই করলাম না, জাস্ট একটা ফ্ল্যাগ এনে কামালা হ্যারিস লিখে দিলাম, একটা টি শার্টে এখন আপলোড করে দিব, বা ইমেজটা আপলোড করে দিব এখন পিএনজি করে, জাস্ট ওটাই হয়ে যাবে। এটাই হয়ে গেল আমার ডিজাইন। ঠিক আছে, আপনি যা বানাবেন, যা চাবেন সেটাই ডিজাইন। তো যাই হোক, আমরা ক্যানভা দেখলাম, ক্যানভা দিয়ে কিভাবে কাজ করে। এখানে এরা অনেক কিছু দিয়ে রাখছে আপনার সুবিধার জন্য। জাস্ট আপনি এখানে সার্চ দিবেন আর এখানে পেয়ে যাবেন। অনেক অনেক রিসোর্সেস আছে এখানে, আপনার মোশন গ্রাফিক্স করা যায়। যদি সময় পাই তাহলে আপনাদের একদিন মোশন গ্রাফিক্স করে দেখাবো, কত সুন্দর সুন্দর মোশন গ্রাফিক্স করা যায়। ঠিক আছে, আমি একটু দেখি কোনো মোশন গ্রাফিক্স আপাতত আমার কাছে আছে কিনা।
তাহলে দেখাইতে পারবো যে কিভাবে আসলে এখানে মোশন গ্রাফিক্সটা করা যায়। এটা সম্ভবত কোনো একটা কাজ হতে পারে। দেখেন এই একটা ইমেজ, এটার উপরে বুকিং লাগবে, এটা আমার একটা ক্লায়েন্টের কাজ করা আর কি। মানে একটা বিয়ান্সে আপলোড করার জন্য ওনার একটা গিফট ফাইল প্রয়োজন ছিল, তো এটা একটা গিফট ফাইল আর কি। এটা যখন প্লে করব তখন এরকম হয়। দেখেন পিছনের ব্যাকগ্রাউন্ডটা জাস্ট চেঞ্জ হচ্ছে, উপরে লোগোটা একই রকম আছে। ওনার রিকোয়ারমেন্ট ছিল এরকমই যে ওনার জাস্ট একটা, এটাও একটা কপি ওয়ার্ক। ওনার কাছে একটা কাজ ভালো লাগছিল, পরে উনি এটা দিয়েছেন আমাকে করতে, যে আমার এরকম একটা কাজ লাগবে। জাস্ট আমরা এটা করে দিয়েছি, খুব বেশি সময় লাগেনি। এই লোগোটা কিন্তু আমারই করা। ওনারা যে লোগোর জন্য বলেছিলেন, এটা আমারই করা। দেখেন ম্যাক্সিমাম মানুষজন এখন কিন্তু টাইপোগ্রাফিক্যাল লোগোই চায়। ঠিক আছে, তো আপনাদের টাইপোগ্রাফিকের নলেজ ভালো রাখতে হবে। তো আমরা আমাদের ক্লাসের দিকে একটু ফিরে যাই। আজকে মোটামুটি আপনারা অনেকেই আছেন দেখছি, যাক খুব ভালো লাগলো। তো টাইপোগ্রাফির জন্য আমাদের প্রয়োজন আছে ফন্ট। তাহলে আমাদের লাগবে কি ফ্রি ফন্ট। আমরা তো আর টাকা দিয়ে কিনবো না, আমরা গরিব মানুষ, আমরা ফ্রি ফন্ট ইউজ করব। ফ্রি ফন্ট লিখে দিলে, লিখে সার্চ করলে যে আসে যে ডা ফন্ট, ইংলিশের জন্য ডা ফন্ট একটা কি বলে এটাকে, হ্যাভেন বলতে পারেন। তারা অনেক ভালো ভালো কিছু প্রিমিয়াম ফন্ট এখান থেকে ইয়ে করে আর কি ফ্রিতে পাইতে পারি আমরা। লিপি ঘরের ফন্ট গুলো আছে, এখানে আপনি অল্প টাকা দিয়ে বাংলা ফন্ট গুলো কিনতে পারবেন। 100 টাকা 200 টাকা করে প্রাইস। আবার যদি আপনি কিনতে না চান, আপনি যদি আমার মতো হালকা পাতলা মিসকিন হন, তাইলে সার্চ দিবেন যে অমুক নামের ফ্রি ফন্ট আমার প্রয়োজন, গুগল মামা আপনাকে সার্চ করে এনে দিবে। তবে মিলাই নিয়েন আর কি, একটা নামাইলেন পরে দেখবেন যে আর একটা হয়ে গেছে, এরকম যেন না হয়। তো আপনার এই যে dafont.com এ যাবেন, এখানে অনেক রকমের ফন্ট আছে। আপনি কি ধরনের ফন্ট চান এখানে দিকে সার্চ করলে ওরা আপনাকে দিয়ে দিবে। আমাদের ইন্ডাস্ট্রিতে বেশিরভাগ বোল্ড ধরনের ফন্ট ব্যবহার হয়, যাতে চোখে বাঁধে এরকম ধরনের ফন্ট বেশি প্রচলিত আছে। এখানে লেখা আছে ফ্যান্সি, কার্টুন, এগুলো ট্রাই করবেন। প্রচুর প্রচুর ফন্ট লাগবে এই কাজগুলোর জন্য, প্রচুর ফন্ট লাগবে। আপনার এখান থেকে ফন্ট দেখে শুনে প্রফেশনাল ফন্ট কোনগুলা। পিঙ্ক ব্লুইশ, এটা একটা প্রফেশনাল ফন্ট। এটা আপনার এর জন্য ভালো হবে, কি বলে, টি শার্ট ডিজাইনের জন্য ভালো হবে। তো যাই হোক, আরো এরকম ফন্টের সাইট আছে, ফ্রি ফন্টের সাইট গুলো আছে, আপনারা সেগুলো ভিজিট করবেন। আচ্ছা, একটা বিষয়, গুগল ফন্টস, এটা কিন্তু খুব ভালো একটা জায়গা। গুগল আমাদের জন্য ফন্টস কালেক্ট করে রাখছে, আমরা চাইলে সেখান থেকে নিতে পারি। তো আজকে আমাদের, যদি আমরা কাজ শিখে আপনার হচ্ছে টি শার্ট ডিজাইনের, তাহলে আজকে আমাদের ইলিস্ট্রেটরে তেমন একটা কাজ নেই, আমাদের কাজ হচ্ছে আজকে ফটোশপে। তবে একটা জিনিস মনে রাখবেন, আমরা ম্যাক্সিমাম ক্ষেত্রে ইলিস্ট্রেটরে কাজ করে সেটা ফটোশপে নিয়ে গিয়ে তারপর আমরা একটা ডিজাইন রেডি করি। কেননা টাইপোগ্রাফিক্যালের যে কাজগুলো আছে সেগুলা সব থেকে সহজ হচ্ছে কি ইলিস্ট্রেটরে করা। তারপর ওটা কপি করে আমরা ইয়েতে নিয়ে যাই, ফটোশপে। সেটার মাধ্যমে কাজ করি আর কি। তো যাই হোক, আমরা দুইটাই ওপেন রাখি।
ভুলে কেটে ফেলেছি। আচ্ছা, সামনে যেহেতু আমাদের সম্ভবত ব্ল্যাক ফ্রাইডে আসছে, তো আমরা চাইলে ব্ল্যাক ফ্রাইডের একটা কোনো কিছু কপি করতে পারি, অথবা আমরা অন্য কিছু তৈরি করতে পারি। চলেন একটা ডিজাইন আপাতত দেখি কি করা যায়। ক্রিয়েট নিউতে গেলাম। আমি আশা করছি যে আপনাদের কাছে ফটোশপটা আছে। ফটোশপে ইলিস্ট্রেশন প্রসেস আর দেখালাম না আজকে, যেহেতু একই রকম সবই। তো ধরেন আজকে আমি একটা টি শার্ট বানাবো, সেটা একটা লেখার উপরে বানাবো, যেহেতু টাইপোগ্রাফিক্যালি বেশি হয় দেখবেন। তো আমরা বানাবো হচ্ছে জাস্ট ডু ইট। অনেকে ডু ইটের স্প্রে ব্যবহার করেছেন, বডি স্প্রে। তো আজকে আমরা সেই ডু ইটের একটা, কি বলে এটাকে, টি শার্ট ডিজাইন করবো। চলেন তাহলে লিখে ফেলি, যে ইউএসটি, বড় হাতের দিব সবগুলা, জাস্ট ডু ইট। আমি একটু ইয়ে চেঞ্জ করে নিচ্ছি। ক্লিক না করে আমি চলে গেছি ফন্ট সিলেক্টে। নেন, আপনাদের ইচ্ছা মতোই নেন, আপনার এটা ভালো লাগছে। কারণ আমি এখান থেকে জাস্ট, আপনার এখানে না চাইলেও জাস্ট টান দিয়ে ধরে বড় ছোট করে ফেলতে পারেন। আমি এখান থেকে, যেহেতু আমার এক একটা অংশ লাগবে, আমি একটু কাট করে নিচ্ছি। এটা জাস্ট ডু ইট। এখন এটাকেই আমি হচ্ছে আপনার টি শার্টে বসাই দিব, আমি কিচ্ছু করবো না, জাস্ট ডু ইটটাই বসাই দিব। তো ধরেন আমাদের টি শার্ট, তো ধরেন আমার ডিজাইন রেডি, এখন এটা তো একটা টি শার্টের উপরে বসাইতে হবে, নাহলে তো আসলে এটা কি বলে মানে, আপনি বুঝবেন কিভাবে যে এটা টি শার্ট নাকি একটা জাস্ট ইমেজ, এটা বুঝবেন কিভাবে? তো সেজন্য আমরা হচ্ছে একটা মক আপ ইমেজ নিয়ে নিব। জানি না কার ইমেজ, এটা ছেলে না মেয়ে। আচ্ছা, এটা একটা ছেলের ইমেজ। তো যাই হোক, এটা আমি অফ করে দিলাম, সরি। এই ইমেজটা আগে যেটা ছিল এটা আমি অফ করে দিলাম। এখন ধরেন আপনি যে জাস্ট ডু ইটটা বানাইছেন ইলিস্ট্রেটরে, এটাই আপনি কালো শার্টের উপরে বসায় দিবেন বা মক আপ করবেন। আজকে কিন্তু আমাদের একসাথে দুইটা হচ্ছে, মক আপ আর হচ্ছে কি টি শার্ট ডিজাইন। ঠিক আছে, এটা কন্ট্রোল জি দিয়ে একটু গ্রুপ করে নিলাম, নিয়ে টান দিয়ে নিয়ে চলে গেলাম
এখানে আসছে, আসে নাই। আচ্ছা আচ্ছা, আসছে আসছে। এই যে, এই দেখেন ভেক্টর স্মার্ট অবজেক্ট চলে আসছে এখানে। এটার দিয়ে জাস্ট এটাকে একটু আমি রিপজিশনিং করে নিব। এখন এখানে যদি বসিয়ে রাখি এভাবে, তাহলে এটা কি মানে বোঝা যাচ্ছে যে এটা একটা টি শার্ট? টি শার্টের ভেতর পেছনে যে প্যাটার্ন গুলো আছে সেগুলো তো কোনো কিছু বোঝা যাচ্ছে না। তো এটার জন্য একটা কাজ করতে হয়, সেটা হচ্ছে আপনি যদি এখানে ডাবল ক্লিক করেন, তাহলে কি হইলো এটা, অথচ যেখান থেকে সেখানে চলে আসলাম। আচ্ছা, আমাদের এখন করতে হবে হচ্ছে, এটাকে স্মার্ট অবজেক্ট কোনোভাবে বানানো যাবে না। আচ্ছা, আমাদের আর একজন সম্ভবত আসছেন। আমরা এখানে গিয়ে যে লেখাটা লিখেছি জাস্ট ডু ইট, এটাকে স্কেল আপ করে আপনাদের সে সেভ করা শিখেছিলাম, কন্ট্রোল অল্টার শিফট এস। সরি, মেশিন হ্যাং করছে। পুরানো মেশিন হয়, মেশিনের লোড নিতে পারতেছে না। আচ্ছা, এটাকে আমরা আবার একটু স্কেল আপ করে নিব, নিয়ে এটার যে অ্যালাইনমেন্ট আছে এটা একটু ঠিক করে নেব, মিডিলে করে নেব। আচ্ছা, এখানে কিন্তু আমাদের লেখা আছে, হ্যাঁ, তারা মনে করেন না যে লেখা নাই, লেখা আছে। এটাকে এখন জাস্ট সেভ করি, কন্ট্রোল অল্টার শিফট এস দিয়ে সেভ করে ফেলবো। কিসে করব? পিএনজি তে করব। ঠিক আছে, পিএনজি তে করব। আপাতত আমার এখানে সাইজটা মেটার করতেছে না, আপনি চাইলে এখানে সাইজ বাড়ায় কমায় নিতে পারেন, আমি 1080 করে নিচ্ছি। ঠিক আছে, এখানে সাইজ দেখেন, আমার পিএনজি ফাইলের সাইজ আসছে 17.31, 31 আর কি। তো জাস্ট আমি কিছু একটা লিখি, test1 লিখে দিলাম। এখন আমি চলে আসলাম হচ্ছে আপনার ফটোশপে, আমি যেটার উপরে মক আপ করবো, বা টি শার্ট তো একটা ডিজাইন করছি, আমার এটাকে তো প্রমাণ করতে হবে যেটা টি শার্টের ডিজাইন। সেজন্য আমি এখান থেকে ওপেন করে চলে গেলাম হচ্ছে আমার ডাউনলোডসে, যে দেখলাম আমার এটা নাই। আচ্ছা, আছে। আচ্ছা, এখন এখান থেকে এটা ওপেন করার পর জাস্ট পরে এটা কপি করে নিয়ে গেলাম। একটু নিজের রুচি মতো সাইজ বাড়ায় কমায় নিতে পারেন। দেখেন এখন কিন্তু এটা বসে গেছে। টি শার্ট লাগতেছে কিন্তু প্রপার টি শার্ট লাগতেছে না। তার জন্য একটা কাজ করতে হবে আমাদের, এখানে যদি আমরা ডাবল ক্লিক করি তাহলে একটা পপ আপ ওপেন হওয়ার কথা, হয়েও গেছে। যাওয়ার পর অল্টার চাপ দিলে এখান থেকে একটা
এই যে দুইটা একসাথে আছে, এখান থেকে অল্টার চাপ দিলে একটা, এটাকে কি বলে, পয়েন্টার বার হবে, যেটা চাপ দিলে আপনি ব্ল্যাকের সাথে আপনার লেখাগুলোর একটা মার্জ হবে, বা এটা কি বলে, ব্লেন্ড অপশন আসবে। দেখেন এখন কি অবস্থায় আছে, এখন ভেতরে নিচের শার্টের কোনো শেড বোঝা যাচ্ছে না, সেখানে যে ভাঁজ পড়ে আছে সেগুলো বোঝা যাচ্ছে না। আপনি যদি এগুলোকে একটু হালকা টেনে দেন, সরি একসাথে চলে গেছে, তো দেখবেন এগুলো বোঝা যাচ্ছে, একটা রিয়েলিস্টিক রিয়েলিস্টিক ফিল আসতেছে, তাই না? একটু এগুলো চেষ্টা টান টুন দিয়ে দেখবেন কোনটার সাথে কোনটা যায়। না গেলেও সমস্যা নাই, আমরা জাস্ট একটু চেষ্টা তদবির চালাবো আর কি। এখন দেখেন এখানে একটা ঢেউ খেলার মতো হয়ে আছে, এখানে একটা ভাঁজ আছে, মোটামুটি টি শার্ট একটা অবস্থা তৈরি হয়েছে এখন, দেখছেন? এটাকে কিন্তু আরো সুন্দর করা যায়, কিভাবে করা যায়? এই যে এখানে আছে দেখেন, নর্মাল আছে, ব্লেন্ডিং অপশন আছে এখানে, ঠিক আছে? আপনি কিভাবে কি করতে চান, এখানে অনেক অপশন পাবেন, ঠিক আছে? এটাও একদিন আপনাদেরকে দেখাবো কিভাবে একটা মোকা ফাইল রেডি করতে হয়, যে আপনার অটোমেটেড একটা থাকবে, জাস্ট আপনি এনে ছবিটা বসাই দিলেই ছবির মতো করে রিপ্লেস হয়ে যাবে, কিন্তু আপনার ফাইলটা মকআপ হয়ে যাবে, ঠিক আছে? তো দেখেন এখানে এখন এটাকে মনে হচ্ছে যে না, এটা একটা টি শার্টের ডিজাইন হয়েছে। চলেন আমরা একটা মোটামুটি লেভেলের একটা টি শার্ট আজকে ডিজাইন করার চেষ্টা করি, এই জাস্ট টুইটটা দিয়ে। এটা এখানে রাখলাম। এখন আমি এগুলাকে করে নেব, হচ্ছে একটা কপি বানাই নেব, কারণ বলা যায় না কখন আবার ক্র্যাশ করে, পরে আউটলাইন করে ফেললে আর আবার বসে বসে খোঁজা লাগবে, ফন্ট খোঁজা লাগবে। আমি ক্রিয়েট আউটলাইন করে ফেলেছি, এগুলার এখন আমি জাস্ট কালারটা চেঞ্জ করে ব্ল্যাক করে দিব, যেহেতু আমি আগে কাজ করে নেই, পরে প্রয়োজনে কালার আমি চেঞ্জ করব। আনগ্রুপ করলাম, যেটাকে নিচে নিয়ে আসলাম, আমি একটু নিচের দিক দিয়ে কাজ করি এই সাইডটা দিয়ে, ঠিক আছে? আচ্ছা আমার তো সবই লাগবে না, তাহলে আমি একটা একটা করে কেন নিয়ে আসতেছি, সবগুলাকে নিচে নিয়ে আসি কাজ করার সুবিধার্থে। এখন এই জাস্ট ডু ইটটাকে আমি একটু অ্যালাইনমেন্টে ঠিক করে নেব, কারণ আমি একটু আপার সাইড নিয়ে কাজ করব তো। তো ধরেন আমি একটা ডিজাইন বানাতে চাচ্ছি, আমার মনে খায় যাচ্ছে আর কি, যে আমি এইভাবেই করব। কন্ট্রোল সেট, এখান থেকে নিয়ে মাঝে মধ্যে কেউই কারো কথা শুনি না আমি। আচ্ছা, জীবনে এত প্যারা নিয়ে লাভ কি? যেখানে শর্টকাট সেখানে আমরা, চলেন শুরু করি বাইরের থেকে, পরে দেখা যাবে। আচ্ছা, আমাদের সোজা রাখতে হবে, যাতে লাস্ট পর্যন্ত একদম শেষ পর্যন্ত এটা হয়, আমি যেটা বানাতে চাচ্ছি আর কি। প্রথমে তো দেখাইতে পারতেছি না কি বানাতে চাই। আচ্ছা, আমার এই সোজাসুজি লাগবে আর কি। আচ্ছা, ঠিক আছে, আপাতত ধরেন আমার কাজ এইটুকুই হয়েছে, সমস্যা নেই।
আর আমার কাছে যেহেতু শেপ বিল্ডার টুল আছে, আমার কোনো কাজেই সমস্যা নাই। শেপ বিল্ডার টুলের কাছে গেলাম, যে বললাম যে আমার এটুকু প্রয়োজন নাই, হয়তো কাকাই ফেলছি, কত বড় হয়ে গেল, এটুকু ভুল করে ফেলছি। এটুকু ভুল হয় নাই, এটা আমার একটা পুরা ইয়ে লাগবে। ঠিক আছে, এটুকু আমি চাই না, এটাও আমি চাই না, কিন্তু আমি এবার এটা চাই। ঠিক আছে, উপরের এই অংশগুলা থাকতে হবে, না হলে খুব বেশি যে ক্ষতি হবে সেরকমও না, আমরা চাইলেই কেটে দিতে পারি। শেপ বিল্ডার টুল আছে আমাদের কাছে। সরি, এটা দিলে পুরোটা কেটে যাচ্ছে, এটা দিলেও চলে যাচ্ছে। যেটা না দিলেই নয় সেটা আমার রেখে দেই, আমার টি শার্ট ডিজাইন দিয়ে কথা। আচ্ছা, তো চিপিয়ে গ্রুপ করে নিলাম, নিয়ে আপাতত এখানে রাখলাম। তো ফিল্টার টুলটা দিয়ে এটা করে দিলাম, এটা করে দিলাম, এটা একটা থেকে গেল। বাস মোটামুটি হয়ে গেছে। আমি এটাতে বোঝাতে চাচ্ছি, এপাশে জে আছে, এপাশে ইউ আছে, এপাশে এস আছে, এপাশে টি আছে, জাস্ট। ঠিক আছে, এখন আমরা ডু এর ক্ষেত্রে একই রকম করতে পারি। একটু নিচে এনে কাজগুলা করি তাহলে। তো আমি আবার একই কাজই করব, জাস্ট একটা মেজারমেন্টটা ঠিক করে। একদম। এখন আমি আবারও এটা, সরি সরি, এটা যেহেতু বাইরে দিয়ে গেছে, আগে এই অংশগুলো কেটে ফেলুন। পরে একটা কালারটা একটু চেঞ্জ করে দিই। আচ্ছা, এটা আনগ্রুপ করলাম। আমি ডি এর সাইজটা একটু বাড়িয়ে দিব, যেহেতু আমার মিলতেছে না, সেহেতু আমি ডি এর সাইজটা একটু বাড়িয়ে দিচ্ছি, যাতে করে আমার ডিজাইনটা একটু কাটাকাটি করতে সুবিধা হয়। এখন আমি আবার শেপ ফিল্টার টুলে চলে যাই, এটা মাইনাস করে দিলাম। আচ্ছা, বাকিগুলো সবই ঠিকঠাক আছে। এখন এটা আর এটার কালার আমি হচ্ছে আপনার করে দিব হচ্ছে ট্রান্সপারেন্ট, আমার এটা দিয়ে দরকার নেই।
কাজ করতে হবে। সম্ভবত এখন হতে পারে, সেটা হলো আমার এটার আর এটা, এটা আমি চাচ্ছি না। কন্ট্রোল জি, গ্রুপ করে নিলাম। এটা বোঝা যাচ্ছে না, সেক্ষেত্রে আমি করতে পারি কি, জাস্ট একটা ব্ল্যাক দিয়ে দিয়ে দিতে পারি। না চাইলে অবশ্যই এটাও করে দিতে পারেন। একটু ইউনিক লাগতেছে, আমার কাছে লাগতেছে, আপনাদের কাছে কেমন লাগতেছে জানি না। তো এখন আমরা এটার ক্ষেত্রে একই কাজই করব। সব আজকে পিছনে শেপ দিয়ে দিয়ে এগুলো আমরা করে ফেলবো। ইটের ক্ষেত্রে একই কাজ করব আমরা। আচ্ছা, এখন আমরা শেপ বিল্ডার টুল দিয়ে এই সাইডটা অফ করে দিচ্ছি। আমাকে আবার আয়ের শেপটা বড় ছোট করতে হবে, একটু রিসাইজ করে নিতে হবে। এই যে এগুলা তৈরি করতেছি, এটা কিন্তু আমি একটা আমার নিজের চিন্তা ভাবনা থেকে একদমই তৈরি করতেছি না। এটা কিন্তু আমি কোথাও না কোথাও দেখছি যে এরকম একটা ডিজাইন আছে। ম্যাক্সিমাম আমাদের ইন্ডাস্ট্রিতে ডিজাইন গুলো হয় ইন্সপাইরেশনাল বা ইন্সপায়ার্ড, যেটাকে আমরা সত্য বাংলা ভাষায় বলি চুরি। আমাদের এই সেক্টরে বলে হচ্ছে গিয়ে ইন্সপায়ার্ড ডিজাইন। ডিজাইনটা ইন্সপায়ার্ড হয়ে তৈরি করা, আসলে মূলত চুরি। যাই হোক, এখন আমরা সরি, যেহেতু এখানে আয় আছে, আয় তো বোঝার কোনো অপশন নাই, যাতে আয়টা বোঝা যায় আমাদের সেই জন্য একটা কাজ করতে হবে। তো কি কাজ করতে পারি, জাস্ট ডু, যা যা হয়েছে হয়েছে, ইটের বেলায় এসে ধ্বংস হয়ে গেছে। ঠিক আছে, তো এই ধ্বংসযজ্ঞ ঠেকাইতে হবে। ঠেকাইতে হলে কিছু একটা করা লাগবে। আর মনে করেন যে আজকে আমরা ধ্বংসযজ্ঞ ঠেকাইতে যে দুইজনকে আলাদা করে দিলাম, এটাই হচ্ছে আমাদের আজকের প্ল্যান। ঠিক আছে, আচ্ছা, সবগুলো ধরেন আমার ডিজাইন হয়ে গেছে। এই বেকআপার ডিজাইনই আজকের আমার টি শার্ট ডিজাইনের ক্লাস। হ্যাঁ, টি শার্ট ডিজাইনে গেলে বা বিভিন্ন মার্কেট প্লেসে ঘুরলে দেখবেন যে কি ধরনের ডিজাইন মানুষ করে, সেগুলো আবার ধুমাইয়ে সেল হয়। এবং যেহেতু আমাদের টি শার্টের ব্যাকগ্রাউন্ড হচ্ছে সাদা, সরি ব্ল্যাক, তো আমরা এখন যাচ্ছি হচ্ছে হোয়াইটের দিকে। কি আছে জীবন। প্রাণী কোথা থেকে এলো?
আশেপাশে সবাই আছে এখানে। আমি সেভ দিলাম। আছে পিএনজি টেস্ট 1 এর জায়গায় এখন করে দিলাম হচ্ছে আপনার 2। আপনারা ভাবতে পারেন ভাইয়া কি বাজে ডিজাইন করে। আমিও নিজেই বিশ্বাস করি আমি একজন বাজে ডিজাইনার। তো আমরা এখন এটাকে এই ইমেজের এখানে নিয়ে যাব, যে আগে যেটা ছিল সেটাকে অফ করে দিব। দিয়ে এটাকে এখন বসায় দিব একটু নিজের পছন্দ মাপ অনুযায়ী। যেহেতু লোকটা একটু বডি বিল্ডার, তার শরীরে যে কাপড় চোপড় আছে সেগুলো লেখা একটু মোটা সোটা না হইলে মানাবে না। একটু বড় সড়ো করে দিলাম আজকে। ঠিক আছে। আচ্ছা, এখন ওই যে আমরা আগের বার যেটা করলাম, ডাবল ক্লিক দিয়ে হোয়াইট হইলে এই সাইড থেকে, ব্ল্যাক হইলে ওই সাইড থেকে, এরকম একটা নিয়ম আছে। ঠিক আছে, আপনারা একটু ফলো করবেন। ব্ল্যাক দিয়ে হোয়াইট দিয়ে একটু ইয়ে করে দেখবেন, ট্রাই করে দেখবেন, তখন দেখবেন যে এইগুলা কিভাবে কাজ করে। ব্ল্যাকের জন্য হোয়াইট, হোয়াইটের জন্য ব্ল্যাক, এভাবে কাজ করে আর কি। তো দেখেন, এটা জাস্ট ডু ইট হয়েছে। এখন আমরা লিখছি বলে আমরা বুঝতেছি, অন্যরা বুঝবে কিনা আল্লাহ জানে। তো এটা আমাদের একটা ডিজাইন হইলো, জাস্ট ডু ইট। আমরা জাস্ট একটা বানাইলাম আর কি আপাতত। এখন আপনি চাইলে এই যে লেখাগুলো আমরা লিখছি এগুলাকে এক এক ভাবে লিখতে পারেন। যেমন ধরুন আমরা এখানে আসছি, এসে এটা আপাতত উঠাই নেই, ডিলিট করে দিলাম। ও সরি, এটা যদি এখানে তো ডিলিট হয় না, নতুন লেয়ার নেওয়া লাগবে। নিয়ে আমি একটা কালার দিলাম, এই কালারটাই দিলাম আপনি ধরেন। এই যেখানে লক আছে লক করে দিলাম, তাহলে এটা একটা নড়বে না। আচ্ছা, তো আমি এখন করতে চাচ্ছি কি, টেক্সট লিখলাম, ওটা এখন আবার লিখি যে ইউএসটি জাস্ট, একটা হয়েছে আর একটা নেই, বিও, একটা নিলাম আইটি। ঠিক আছে, এখন দেখেন এই লেখাগুলাই জাস্ট আমি একটু ওদের চিন্তা ভাবনা বা ওদের কি বলে ডিরেকশন গুলো চেঞ্জ করে দিব, তখন দেখবেন যে আর এক রকম লাগতেছে। এটা একটা ডিজাইন ছিল আমাদের, আর একটা ডিজাইন ছিল হচ্ছে এইটা। এখন আমরা আর একটা একটু ট্রাই করব। এটা একটা কপি করে নিয়ে আসলাম। এখন এখানে এই যে ফিল্টারে গিয়ে সম্ভবত আমি একটু দেখি, এডিটে গিয়ে যে ট্রান্সফর্ম, ট্রান্সফর্ম দেখেন এই যে ওয়ার্প আছে, তারপরে স্কিউ আছে, রোটেট আছে, অ্যালাইন আছে। তো আমি যদি এখন ডিস্টর্টটা কেন নিচ্ছে না, আচ্ছা কনভার্ট টু শেপ, আচ্ছা এটা আমি শেপে কনভার্ট করলাম। এখন একটু দেখি তো এটা কাজ করে কিনা, তারপরে আমি আপনাদেরকে বলতেছি। আচ্ছা, আমি যেটা করতে চাচ্ছি সেটা হচ্ছে আমি টেক্সট নিয়ে একটু নাড়াচাড়া করবো, টেক্সটের ডিরেকশন চেঞ্জ করব। সেটা আমি একটু দেখাই, সেটা আপনার সরাসরি টেক্সটের উপর কাজ করবে না, সেটা আপনাকে অবশ্যই করে নিতে হবে হচ্ছে আপনার কম্পাউন্ড শেপ করে নিতে হবে, কম্পাউন্ড পাথ করে নিতে হবে আর কি। কনভার্ট টু স্মার্ট অবজেক্ট করে নিতে পারেন। ঠিক আছে, তো এটাতেও কাজ করে, আমি একটু দেখি আবার এডিটে গিয়ে।
ট্রান্সফর্ম, হ্যাঁ এতে কাজ করে। স্টপ, এটাতে আপনি কি করতে পারবেন দেখেন, কি একটা অবস্থা ভাই, দেখছেন? আমরা এরকম লেখা দেখি না, চিকন থেকে এসে মোটা হয়ে গেছে। এই হলো সেই পদ্ধতি আর কি। এই যে জাস্ট লিখলাম, দুটা বসাই দিলাম এখানে। দুটাকে আমরা করবো কি, আমরা একটু বড় করে দিব, ইন্টার দিলাম, দিয়ে এটাকে আমরা এখন একটু কি করে নিব, কনভার্ট টু শেপ করতে পারি, কনভার্ট টু স্মার্ট অবজেক্ট করতে পারি, যে কোনো একটা করলেই চলবে। আবার আমরা যাব ট্রান্সফর্মে, যে ডিস্টর্টে চলবে, গিয়ে যেহেতু উপরে ইয়ের মতো আছে, উপরেরটার মতো কিছু করতে চাচ্ছি আর কি, তো ভালো দেখাচ্ছে না, বেশি চলে গেছে উপরে। কারণ এটা একটা ডিজাইন আমাদের, আপাতত ধরে না, আমরা নতুন শিখতেছি, আমাদের জন্য এটা একটা জটিল ধরনের ডিজাইন। একটা ডিজাইন আমরা ইয়ে করে রাখলাম। এখন এই ডুটাকে কিছু করা যায় কিনা বলেন দেখি। আবার ট্রান্সফর্মে যাই, বাদ বাকিগুলো তো কিছু করি নাই, যে স্কিউ আছে, ঠিক আছে, এটা তো কিছু করি নাই। এটাতে করলে কি হয় দেখেন তো, এটা শুধু এই ডিরেকশনে নড়তেছে, বা একটা জায়গা আপনার কি বলে এটাকে, এক জায়গায় স্থির থাকতেছে, বাদ বাকি জায়গাগুলো নড়তেছে, তাই না? তো আমরা এগুলো ডিলিট করে দেই, দিয়ে আবার এই অ্যাকসেপ্ট নিয়ে আসি এখান থেকে। যেহেতু আজকে আমরা জাস্ট টু ইট দিয়ে কাজ শিখবো, আমরা করি কি দেখি একসাথে সবগুলা ইয়ে হয় কিনা, কনভার্ট টু স্মার্ট অবজেক্ট। কিন্তু তো সবগুলো মনে একসাথে হয়ে গেছে, তাহলে তো হইলো, আমার সিঙ্গেল সিঙ্গেল লাগবে। আচ্ছা, এটার আবার করে দিলাম স্মার্ট অবজেক্ট, এটাকেও বাদ দিলাম না, হয়ে গেল। এখন আমরা করব হচ্ছে ট্রান্সফর্মে গিয়ে যেটা যেটা আপনার ভাল লাগে সবগুলা ধরবেন, যা ভাল লাগে সেটাই ধরবেন, ফ্লিপ হরিজন্টালি এমনি করবেন, জাস্টে পুরো উল্টাই দিবেন, কি আছে জীবন। এডিটে যাবেন, গিয়ে কোথায় যাবো, আমাদের সিলেক্টই করা হয় না লেয়ার, এডিটে গিয়ে ট্রান্সফর্ম, ট্রান্সফর্মে গিয়ে আমরা পার্সপেক্টিভটা তো দেখি নাই, পার্সপেক্টিভ একটু দেখি কি করে। সবগুলো কিন্তু কাছাকাছি ধরনেরই কাজ করতেছে, আপনারা খেয়াল করছেন, কিন্তু কিছু ব্যতিক্রম কিন্তু আছে, দেখছেন? কি হইলো, জাস্ট পুরা একেবার জাস্ট করে দিলাম, এটা ওয়েট করি। এখন করব কি, আমি এই সাইডটা বড় রাখবো, রেখে এটার সাথে আমি একটু মিলানোর চেষ্টা করবো। একটা নির্দিষ্ট জায়গায় যাওয়ার পরে ওরা কাজ করবে না, নিউটনের তৃতীয় সূত্রের মতো। তো আমি আবার এখানে যাব, গিয়ে এই সাইড থেকে কিছু করা যাবে, করলে খারাপ দেখা যাচ্ছে বেশি। আমি এদিকে নিয়ে আসলাম, তারপরে এখানে কঠিন ডিজাইন করে ফেলেছি, জাস্ট টু ইট, তাই না?
তো যাই হোক, আমরা কিভাবে টেক্সটকে ম্যানিপুলেশন করতে হয় সেটা দেখলাম আসলে আজকে। এখন আপনারা অনেক জায়গায় দেখে থাকবেন, আমি একটু ইলিস্ট্রেটরে চলে যাচ্ছি, যে ওনারা করেন কি, গোল বৃত্তের উপরে লেখেন। আপনারা দেখছেন না, যে ওই যে অমুক সরকারি প্রাথমিক বিদ্যালয় চারিপাশ দিয়ে লেখা থাকে, ওটা কিভাবে লিখবেন? টেক্সটে গিয়ে এখানে দেখবেন যে টাইপ অন এ পাথ টুল। আমার এখানে ধরেন এটা পাথ, আমি এখানে জাস্ট এটা ক্লিক করলাম। ক্লিক করলে দেখেন লেখা হয়ে গেছে অটোমেটিক, কিন্তু আমার এগুলা দরকার নাই ভাই। আমি লিখবো আমার দেশে এই ছবি হবে, সেই ছেলে, সরি, ছেলে, সেই ছেলে কবে। মনে আছে তো সবার এই কবিতাটা, না? কথায় না বড় হয়ে কাজে বড় হবে। দিয়ে দিলাম, অবশ্য দাঁড়িয়ে এখানেই সমাপ্ত। আমি একটু বড় করে নিচ্ছি যাতে আমরা একটু সবাই দেখতে পাই। ঘটনা হচ্ছে বেশি বড় করলে তো আমার তো সাইজ, আবার ইয়ের সাইজ তো ছোট, তাই না? এই জন্যে টেক্সট গুলা ধরতেছে না। এই ডিরেকশন চেঞ্জ করে দিচ্ছি। আচ্ছা, তো আমি এখান থেকে আমি একটু এগুলো ছোট করে ফেলি। সেই ছেলে কবে, আচ্ছা, এই মাথা থেকে এই দিকে। এখন এটা যদি আমি একটা কপি বাইর করি এখান থেকে, সরি, কন্ট্রোল সি দিয়ে কন্ট্রোল শিফট ভি দিলে দেখবেন একই জায়গায় পেস্ট হবে। ঠিক আছে, জাস্ট এখন যদি আমি এটাকে একটু ছোট করে নিয়ে আসি, দেখেন, আর একটু ছোট করা দরকার ছিল। ওকে, এবার এটাকে আমি কন্ট্রোল সি কন্ট্রোল শিফট ভি দিয়ে পেস্ট করে দিলাম, দিয়ে আবার একটু ছোট করে নিয়ে আসলাম। ঠিক আছে, কন্ট্রোল সি কন্ট্রোল শিফট ভি, এটাকে বলে পেস্ট ইন প্লেস, এবং তারপরে ছোট করে নিয়ে যাচ্ছি আমি। আচ্ছা, কি করতে চাই বলেন তো? এই যে আমার দেশে হবে সেই ছেলে কবে, কথাই না বড় হয়ে কাজে বড় হবে, টি শার্ট ডিজাইন কিন্তু একটা করে ফেলছি। কবিতা বলতে বলতে টি শার্ট একটা ডিজাইন আমার হয়ে গেছে। এটাকে কি করব, কন্ট্রোল সি দিয়ে কন্ট্রোল শিফট ভি দিব, দিয়ে এইভাবে নিয়ে যাব। ঠিক আছে, এখন এটার আর একটা সিস্টেম আছে সম্ভবত, দেখি আমি একটু ট্রাই করে দেখি, অনেকদিন ট্রাই করা হয় না। ধরেন আমি, সেটা হচ্ছে আপনার ডানে বামে, কিন্তু সার্কেলের ক্ষেত্রে সম্ভবত কাজ করে না, যদিও আমি ঠিক জানি না। কন্ট্রোল শিফট, ও সরি, কন্ট্রোল শিফট কন্ট্রোল সি কন্ট্রোল শিফট ভি, না এটা কাজ করবে না। আমি কোনটা দেখাতে চাচ্ছিলাম আপনাদের একটু বলি। সেটা হচ্ছে এই যে লিখলাম, ধরেন এখানে এই লরেম ইপসামি থাকলো, আমার ইয়েটা নিয়ে আসি, পপিন্স বোল্ড ইটালিকটাই নিয়ে আসলাম। নিয়ে আসার পর ধরেন আমি একটা নির্দিষ্ট মাপে এটাকে কপি করলাম। কপি করলাম কি, অল্টার ধরে কপি করলাম, অল্টার আর শিফট ধরে। ঠিক আছে, পরে করলাম কি, আমি জাস্ট এটাকে ধরে উল্টাই দিলাম, এটা উঠাই দিলাম উপরের দিকে। ভাই ডিজাইনের কেউ নাই, বুঝছেন? ওই যে অনেকে, আপনারা অনেক সময় বলেন না শান্তির মা মরে গেছে, ডিজাইনের ক্ষেত্রে এরকম, এদের কোনো আব্বা আম্মা নাই। আপনি যেটা করবেন সেটাই ডিজাইন। এই লরেম ইপসাম লিখে লিখে দিলাম, এটা যদি এখন প্রিন্ট দেয় তাহলে এটা এখন ডিজাইন। অনেক ক্ষেত্রে দেখবেন যে অনেক বড় বড় জায়গায় আপনার লিখে রাখে লরেম ইপসাম, তার মানে কি ডিজাইনার কিন্তু ভুল করছে। ওর ওর কিছু লেখার কথা ছিল, কিন্তু সেটা না লিখে জাস্ট সেটা ক্লিক করছে তাকে, তখন ওখানে লরেম ইপসাম চলে আসছে। ওইভাবেই ডিজাইন, ওইটাই ডিজাইন। ঠিক আছে, এটাকে জাস্ট আমি একটা নির্দিষ্ট লেন্থে নিয়ে গিয়ে কপি করব, করলাম, ধরেন এটাই ঠিক আছে।
আমি এটাকে একটু উল্টাই দিলাম, যেহেতু আমি সব উল্টা পাল্টা কাম করতেছি আজকে। এখন আমি এটার একটু অ্যালাইনমেন্টটা ঠিক করে নিই, কিভাবে নেব। মিডিল করব, আর আমি করব হচ্ছে আপনার ভার্টিক্যালি। এই যে কেন এরকম হচ্ছে বলেন তো, বলেন বলেন দেখি, কেউ বলতে পারেন কিনা। আচ্ছা, এখানে ক্রিয়েট আউটলাইন করা নাই, সব তো টেক্সট। টেক্সটের তো আপনার জায়গা বেশি, উপরে আছে নিচে আছে, তার কারণে ও ঠিকঠাক মতো জায়গা নিতে পারে নাই। এখন দেখেন সবার একটা নির্দিষ্ট একই সেম জায়গা হয়েছে, এখন মনে হয় কাজ করবে। আমরা একটু চেষ্টা করে দেখতে পারি। হ্যাঁ, এখন সবাই তার জায়গা মতো নিজ জায়গা মতোই আছে। ঠিক আছে, এখন এটাকে আমি আবার একটা কপি, একদম সমান সমান কপি করার চেষ্টা করতেছি, মনে হয় ঠিক আছে। না, একটু ইয়ে হয়ে গেছে। আচ্ছা, এটা যে হইলো, এটা কেন করলাম? এটা করতেছিলাম এক কাজে, হয়ে গেছে আর এক কাজ আর কি। তো যাই হোক, এখন এটাতে আমরা আজকে গ্রেডিয়েন্ট ইউজ করব। করবো কি, গ্রেডিয়েন্ট কালার ইউজ করব। ঠিক আছে, এখানে এতগুলা কালার আছে, আমি এতগুলো কালারে যাব না, আমি শুধু সিঙ্গেল কালারে আসবো। ধরেন আমি এই পাশ থেকে এই পাশে নিয়ে আসবো, কালার শিফট করাবো। ঠিক আছে, তো দেখেন এইভাবেই হবে। সরি, মুরব্বি হয়ে গেছে, মেশিন কাজও করে না ঠিক মতো। দেখেন এটাকে বলে হচ্ছে গ্রেডিয়েন্ট। ঠিক আছে, এটা একটা কি বলে, স্টিলের উপরে লাইট পড়লে যেরকম দেখায়, সেরকম মনে হইতেছে, তাই না? তো দেখাতে দেখাতে আমরা গ্রেডিয়েন্টে চলে আসছি, কিন্তু আমার মূল উদ্দেশ্য ছিল হচ্ছে গিয়ে এই ধরনের একটা কপি করে নিয়ে আসলাম। এটাকে যদি আমি একটা নির্দিষ্ট সাইজে এনে কপি করে ছেড়ে দিয়ে কন্ট্রোল ডি প্রেস করি, তখন ও তার নির্দিষ্ট, আপনি যে লেভেলে এনে ছেড়ে দিয়েছেন ওই নির্দিষ্ট অ্যালাইনমেন্ট অনুযায়ী ও শুধু কপি অ্যান্ড পেস্ট করতে থাকবে, কন্ট্রোল ডি যদি আপনি ইউজ করেন। ঠিক আছে, এই যে লরে মিকসাম লরে মিকসাম লরে মিকসাম, এটা দিয়েও আপনি সুন্দর করে ডিজাইন করে ফেলতে পারেন। ঠিক আছে, ডিজাইনের শেষ নাই ভাই, যে যেটা দিয়ে যা করতে পারে দুনিয়ায়, সেটাই ডিজাইন। কন্ট্রোল ডি কন্ট্রোল ডি। ঠিক আছে, এটাই ডিজাইন। আচ্ছা, আপনারা লিখতেন কিনা জানি না, আমরা ধরেন এই যে অ বা আ, এটা লিখতাম হচ্ছে যে কোনো একটা সংখ্যা দিয়ে বা নাম দিয়ে। ঠিক আছে, কারণ নাম ধরেন রাজা, এই রাজা দিয়ে আমরা ক লিখতাম, ক বানাইতাম। সেটা আর একদিন দেখাবো। আচ্ছা, আপনাদের বাংলা টাইপোগ্রাফির কি অবস্থা বলেন তো? আপনাদের যে সেদিন দেখাইছিলাম বাংলা লেখা, সেটাকে আপনারা লিখতে পারছিলেন? সেদিন দেওয়ালে লিখনের একটা ওই যে জাতীয় সঙ্গীত পরিবর্তন নিয়ে কথা চলছে, আপনারা জানেন কিনা জানি না। তো একজন বলেছেন ওখানে যে জাতীয় সঙ্গীত যাই হোক, আমি তোমায় ভালোবাসি। তো আমিও তোমায় ভালোবাসি, এটা লিখতে হবে। দীর্ঘইকার কেন হচ্ছে, ক্যাপস লক ওপেন করা আছে। আমি তোমায়, তোমায়। আচ্ছা, এখন আমি হচ্ছে বাংলা টাইপোগ্রাফি নিয়ে একটু আপনাদেরকে দেখাই, যেহেতু বাংলা নিয়ে কাজ করা হয় না আমাদের। কারণ এটাই, ঠিক আছে, কালার চেঞ্জ করে সাদা করে দেই, কাছাকাছি একটা কালার থাকুক। সরি, পিঙ্ক কালার হয়ে গেছে। আমাদের ছেলেদের অবশ্য পিঙ্ক কালারে হালকা অ্যালার্জি আছে।
আপনাদের আছে কিনা জানি না। তো বাংলা টাইপোগ্রাফি কিভাবে ম্যানিপুলেট করবেন, আপনারা তো আগেই দেখছেন ম্যানিপুলেশন কেমনে করে, যে এডিটে গিয়ে এখান থেকে চলে যাবেন হচ্ছে গিয়ে ট্রান্সফর্ম। সে কই হারাই গেছে নাকি আজকে? সিলেক্ট করা হয়নি। কেন খুঁজে পাচ্ছি না বলুন তো? কারণ ট্রান্সফর্ম কোথায়? ট্রান্সফর্ম হচ্ছে ফটোশপে। আমরা আছি কোথায় এখন? ইলাস্ট্রেটর, এই জন্য পাওয়া যাচ্ছে। আচ্ছা, এখানেও কিছু ইফেক্ট আছে, এখান থেকে আমরা কাজ করতে পারি। যেরকম এই যে আর্টিস্টিক আছে, কালার পেন্সিল, এগুলা কি? এগুলো আমাদের দেখতে হবে যে আসলে এগুলোতে কি হয়। হ্যাঁ, এগুলা যে কার্ভ, এগুলা নিয়ে একটু কাজ করবেন। এগুলো একটু বাড়ায় কমায় দেখবেন কি হয়, ইনভার্ট করে দেখবেন। ঠিক আছে, দিলাম ওকে, কি আছে? কিছুই বোঝা যাইতেছে না, তাই না? এটা আমরা করেছি হচ্ছে আন্ডার, পেন্টিং করে ফেলছি। পেন্টিং করেছি কিন্তু আন্ডার, পেইন্টের আন্ডার চলে গেছে, পেইন্টের নিচে। ধরুন আবার নতুন কিছু একটা করে দেখি, ইফেক্টে গিয়ে আর্টিস্টিকে নিয়ন গ্লো। আচ্ছা, নিয়ন গ্লোতে যে দেখি তো আমরা কি তৈরি করতে পারি। এক একটা সফটওয়্যারে কিন্তু আসলে নষ্ট হওয়ার কিছু নাই। যদি দেখেন যে কাজ করতেছে না ঠিকঠাক মতো, আনইনস্টল করে দেবেন, দিয়ে আবার কিছু নতুন করে ট্রাই করবেন। এগুলা নিবেন না এটার পরে। এই যে আমি করতেছি, আমি কিন্তু এক্সপ্লোর করতেছি, এগুলার কাজ আমার কখনো প্রয়োজন হয় না, এই জন্য আমার করাও হয় না। ঠিক আছে, আপনারা প্রথম দিকে এক্সপ্লোর করবেন, আর এক একটা যে টুলস গুলো আছে এগুলার নাম ধরে ইউটিউবে লিখবেন যে অমুকের টিউটোরিয়াল। ধরেন আমি এখন ইফেক্ট, তাহলে আমি লিখবো হচ্ছে এআই ইফেক্ট টিউটোরিয়াল। ঠিক আছে। তো যাই হোক, এখানে সম্ভবত একটা ব্যাকগ্রাউন্ড টাউন্ড দিলে কিছু একটা বোঝা যাওয়ার কথা ছিল। এই যে বোঝা যাচ্ছে, দেখেন, এদের একটা ব্যাকগ্রাউন্ড দরকার সলিড। সেটার জন্য আমরা একটা রেক্টেঙ্গেল টুল ইউজ করতে পারি, এবং এটার কালার আমাদের চিরশত্রু পিঙ্ক কালার দিয়ে দিলাম। দিয়ে একটু ব্যাকে নিয়ে গেলাম। বোঝা যায় কিন্তু আপনারা সম্ভবত বুঝতে পারতেছেন না যে একটা শেড আসছে এর ভেতরে, দেখছেন? বাঘের ডোরা কাটা একটা ইয়ে আসছে। তো যাই হোক, আজকে আমরা মোটামুটি ছোট ছোট করে অনেকগুলো বিক্ষিপ্ত জিনিস দেখে ফেলেছি। আমাদের যখন এই ক্লাসগুলো আপনার মোটামুটি বেসিকের ক্লাসগুলো শেষ হবে, তখন আমরা সুন্দর করে কিছু একসাথে একটা প্যাকেজ আকারে আবার একবার দেখে নিব। তো আমরা আজকে মূলত টি শার্টের ডিজাইন দেখলাম, কিন্তু ডিজাইন দেখেছি কি দিয়ে? শুধুমাত্র টাইপোগ্রাফি দিয়ে, যে কিভাবে লেখা দিয়ে আমরা একটা টি শার্ট তৈরি করতে পারি, এবং মকআপের উপরে কিভাবে বসাতে পারি, কিভাবে মকআপ করতে পারি, রিয়েলিস্টিক কিভাবে করতে পারি। আমরা যেটা দেখেছি এটা একদম বেসিক লেভেলের কাজ, যেটা মোটামুটি আপনি একটা কাজ চালাইতে পারবেন। ধরেন আপনারা বললো ভাই আমার একটা মকআপ লাগবে, টি শার্টের উপরে এটা বসাই দিই সেটা। তো আপনি ছবিটা নিলেন, পিএনজি বানাইলেন, বানানোর পরে ইমেজের উপরে দিলেন, তারপরে আপনি গেলেন হচ্ছে গিয়ে, কোথায় গেলেন? গেলেন হচ্ছে ভুলে গেলেন, তাই না?
আপনি গেলেন হচ্ছে গিয়ে ডাবল ক্লিক করে কোথায়, স্মার্ট অবজেক্টে, স্মার্ট অবজেক্টে যান না, আপনি গেছেন হচ্ছে গিয়ে ইফেক্টের প্যানেলে, সেখান থেকে যে সাদার জন্য কালো, কালোর জন্য সাদা, পয়েন্টারটা টান দিয়ে একটু দেখে নেবেন যে সব ঠিকঠাক আছে কিনা, কালার যাতে আবার সাদার সাথে কালো বেশি মিক্সড হয়ে যায় না, পরে বোঝা যাবে না যে আপনার এই কালারটা কি আসলে সাদা নাকি অ্যাশ কালার। তো সব মিলিয়ে এই জাস্ট আমরা বেসিকটা দেখলাম কিভাবে টেক্সট ম্যানিপুলেশন করে আমরা একটা কি বলে এটাকে, টি শার্ট তৈরি করতে পারি। আমরা কিছু অ্যাডভান্স লেভেলের কাজ আশা করি দেখার সুযোগ হবে আমাদের, ঠিক আছে। যেরকম ধরেন আই লাভ, LOVE, শুধু লাভ, কিন্তু সে একজন পেট লাভার, এই জন্য সে তার ডগের ফেস দিয়েছে, কুকুর বললে আবার অনেকে মাইন্ড করে, তো তার পেটের ফেস দিয়েছে, LO, ওর জায়গায়। এভাবে আমরা কিছু কাজ দেখবো নেক্সটে, এগুলা দিয়ে দেখবো না, আমরা কিছু ভালো কিছু দেখবো, ঠিক আছে। ম্যারি পিটমাস, আমার কাছে আপাতত মনে হয় কোনো ভালো কাজই নাই, ভাবা যায় আমি একটা ভালো কাজ করতেছি। আচ্ছা, যেমন ধরেন টি শার্টের মধ্যে এগুলা কিছু পুরানো কাজ আছে আমার, এই যে কাজটা দেখতেছেন আর্ট, এটা বাচ্চাদের জন্য টি শার্ট তৈরি করা হয়েছিল, আর্ট স্কুলে যারা পড়ে তাদের জন্য টার্গেটেড করে। তো এটা কিন্তু আমার নিজে হাতে আঁকা না, এটা আমি করেছি ক্যানভা দিয়ে, এখানে ম্যাক্সিমাম সবগুলাই ক্যানভাতে। এই যে ইংলিশটার মানে হচ্ছে বই, বই যারা ভালোবাসে তাদেরকে ইংলিশটা বলে, ঠিক আছে, উচ্চারণ করতে গেলে ভুল হইতে পারে, এই জন্য উচ্চারণটা করলাম না। ব্লুসোমের জন্য, জাপানদের ইয়ে করে এটা তৈরি করা হয়েছিল, জাপানিজদের টার্গেট করে। ব্লুসম সম্পর্কে তো আপনাদের ধারণা আছে তাই না, যখন ফুল ফুটে, আমাদের দেশে কি বলে, ফুল ফুটুক না ফুটুক আজ বসন্ত, এসে বসন্তই, ব্লুসম অর্থ হচ্ছে ওদের জন্য বসন্ত আর কি। এটা 35 mm ফিল্ম ক্যামেরা, যদি আপনাদের ওই দশকে জন্ম হয়ে থাকে কারো, যারা এই ক্যামেরাগুলো দেখছেন, তারা অবশ্যই ভাগ্যবান, নস্টালজি টাইপের কিছু একটা। তারপরে এই যে বার্থডের জন্য, কিডস বার্থডের জন্য এগুলা তৈরি করা হয়েছিল, কারণ বাচ্চারা ইউনিকর্ন খুবই পছন্দ করে, তাদের জন্য এগুলা তৈরি করা হয়েছিল। এগুলো কিন্তু আমার ম্যানুয়ালি তৈরি করা না, এগুলা তৈরি করা হচ্ছে ক্যানভা দিয়ে। এখানে ম্যাক্সিমাম আমি যে কাজগুলো আপনার ফ্রি আপলোড করি, যেগুলোতে আমি কষ্ট করতে চাই না মার্কেট প্লেসের জন্য, সেগুলো আমি ম্যাক্সিমামটাই কাজ করি হচ্ছে ক্যানভা দিয়ে, অল্প সময়ে ভালো ভালো ডিজাইন বের করে নিয়ে আসা যায়। তো আচ্ছা, যারা বাইক লাভার আছেন, যদি কেউ থেকে থাকেন, টপ রাইডার, তারপর শুধু রাইডার, হ্যাঁ, এই টি শার্ট গুলো তাদের জন্য। এই যে ছবি দেখতেছেন, এখন কি মনে হচ্ছে যে এটা আসলে টি শার্ট না পোস্টার, কিছুই বুঝতেছেন না। এই জন্য আসলে টি শার্ট তৈরি করলে টি শার্টের ইমেজের পাশাপাশি একটা মকা ফাইল দরকার, এই জন্য আমরা টি শার্টের সাথে একবারে মকা ফাইলটা দেখে নিলাম, ঠিক আছে। আশা করি আপনাদের উপকারে আসবে। আজকে ক্লাসটা অনেক লম্বা হয়ে গেছে, তো সেজন্য আসলে সরি।
আর আজকের ক্লাস নিয়ে কারো কোনো কিছু জিজ্ঞাসা থাকলে বলতে পারেন, কিংবা কোনো সাজেশন থাকলে বলতে পারেন। আমরা কিন্তু অনেকগুলা ক্লাস অলরেডি করে ফেলেছি। আজকে ছয়তম ক্লাস বা ষষ্ঠতম ক্লাস। এখন বলেন, আপনাদের কারো কোনো ওপিনিয়ন আছে কিনা আমাকে একটু বলেন। না ভাইয়া। আচ্ছা, তো আপনারা কিন্তু বাসায় অবশ্যই একটু প্র্যাকটিস করেন। প্র্যাকটিস না করলে কিন্তু আসলে আপনাদেরই ক্ষতি। ক্ষতি না ঠিক, আপনার এটা শখের বিষয়, বসে শিখতেছেন। একটা সময় গিয়ে আসলে এটা যদি কাজে দেয়, তখন গিয়ে মনে হবে যে না, একটা আগে প্র্যাকটিস করা ভালো ছিল। সময় পেলে একটু প্র্যাকটিস করবেন, পেন টুলটা নিয়ে একটু ঘাটাঘাটি করবেন। আমাদের ফটোশপ নিয়ে যেহেতু একটু হালকা পাতলা কাজ করা লাগবে, পোস্টার ডিজাইনে ফটোশপের প্রয়োজনীয়তা আছে, তারপর আপনার টি শার্ট ডিজাইনে আছে। ম্যাক্সিমাম ক্ষেত্রে ফটোশপটা একটা মানে ম্যানিপুলেটিং এর জায়গাটা অনেক বেশি। যখন আপনি কাভার ফটো তৈরি করবেন, আপনি যখন থাম্বনেইল তৈরি করা শিখবেন, তখন কিন্তু ফটোশপটা জরুরি। ইলাস্ট্রেটরটা প্রধানত জরুরি, পরে হচ্ছে আপনার ফটোশপ। তো ঠিক আছে, আজকে এই পর্যন্তই। ইনশাআল্লাহ নেক্সট ক্লাসে দেখা হচ্ছে আপনাদের সাথে। সে পর্যন্ত ভালো থাকুন, সুস্থ থাকুন। আসসালামু আলাইকুম।